এই নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা মিথ্যুক কইতো। কি কইতো? ইন্না লানারাকা মিনাল কাযিবিন, আমরা তোমার মিথ্যুক হিসেবে জানি, তুমি মিছা কথা কও। নাউযুবিল্লাহ। জীবনে তিনি মিছা কথা বলছেন? বলেন নাই। হুদ আলাইহিস সালামকে বলতো আমনে বেকুব, আমনে মফিজ টাইপের লোক, আমনে কেমনে আমরা মানি। নাউযুবিল্লাহ। ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা আমনের মতো সহজ, আমনে যে সোজা মোবাইল চালাতে পারেন না, টাচ মোবাইল, কম্পিউটার চালাতে পারেন না, সি প্রোগ্রামিং জানেন না, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা প্রোগ্রাম জানেন না, রাডার চালাতে পারেন না, জ্ঞান বিজ্ঞানের লগে আমাদের কিচ্ছু নাই। আমরা আইয়ুবপুরের ইমাম সাহেবের কথা বুঝি আমরা এক আল্লাহর ইবাদত করি। মিয়া দূর মিয়া, আপনি নির্বোধ। হুজুর করে কি কয়? বেকুব কয়। আসলে কি হুজুরেরা বেকুব? তাম পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল হুজুরেরা। শেয়ানা মাল, কথা কথা, শেয়ানা মাল যেই হুজুরেরা জান্নাতের মর্ম বুঝেছেন, বুঝিয়া 110 কোটি মানুষকে জান্নাতের দিকে ডাইভার্ট করেন, তাদের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী, তাদের মতো শ্রেষ্ঠ মহাপুরুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত তুমি দান করো। আরো জোরে। একামতে দ্বীনের দাঈদেরকে, স্কলারদেরকে, মুবাল্লিগে দ্বীনকে, ইসলামিক স্কলারদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও। আমরা জীবন যায় যাক, আমরা তাদের সাথে থাকবো, চলবো, তাদের স্বপ্নে স্বপ্ন আঁকবো আমরা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, সালেহ আলাইহিস সালামকে কইতো সন্দেহ সৃষ্টিকারী, তারপরে ইন্নানা লাফি শাক্কিন মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আমরা যে ধর্মকর্ম লইয়াছি রে তো বালা ছিল, আমরা আঙ্গো বাপদাদার ধর্মের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো ঠাট্টা কৌতুককারী, কমেডি বক্তা। কি বক্তা? কমেডি বক্তা। ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন, ইব্রাহিম তুমি ওয়াজ করো না, আগের লাগে কমেডি করো, তুমি কৌতুক করো। তিনি কৌতুক করে। এই জগতের সেরা আশেক, আশেক ইলাহি তিনি। ফেরেশতারা একদিন চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার ইব্রাহিমের আপনি খলিলুল্লাহ কন, আঙ্গ কদুরি ইচ্ছা লাগে, সব সময় আপনার কাছে আসি ও আল্লাহ, এই আরশো আজিমে আসি, এই আরশো আজিম আমরা কাঁধে লইয়া আসি, আপনি এই চেয়ারে আছেন, এখানে বসিয়া তামাম জগৎ ছালা। আল্লাহ ইব্রাহিমের খলিলুল্লাহ কনা করে, খলিলুল্লাহ কন না, ঘটনাটা কি? কইরা আমার খলিলের মতো হারে মহব্বত করি না লোক এই জগতে না। আল্লাহ আমরা তারে কিন্তু পরীক্ষা করবো, দেখি সে ফাঁস করেনি। এমসিকিউ পদ্ধতিতে আমরা প্রশ্ন করি, ওরে হাত্তি নরে কথা বাড়াচ্ছা না, আল্লাহ আপনি সুযোগ দেন। এমনি কনাই আছে ওই আমানুল্লাহ ফুর যে হাড় ফাতদেশে ছাগল চড়ার, সব নবী রাসূল ছাগল চড়াইছে, আলেম ওলামারা ছাগল চড়াইতে, গরু চড়াইতে শর্মায়। মুসল্লিরা তবে কি দুধ গান হইলে গরুকে বিয়েলে হুজুরের তো দুধ গান দিয়ে দেয়, হুজুরে খায়, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে। ওকে হুজুরে কয় না পাবলিকের গরু আইল বাল্লাই মুনাজাত ধর, আল্লাহ হুজুরে করে হেদায়েত কর, আমিন। তাতুডা প্রত্যেকে একটা করে গাবি চুরি করবো, কিতা তো তোরা এত চুরি করস, গ্রামীরা সাহায্য না করলে তো খামারের গরুটা চুরি হয় না। গরু চুরি করিচ্ছা, গরু চুরিতে সহযোগিতা করিচ্ছা, গরু ফাইলবি ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ আমার দেশের খাদ্য বাড়াইয়া দাও। এই বর্ষায় মৎস্য পণ্য অবমুক্ত আন্দোলনে জাঁফাই পড়বি। আমি ইনশাল্লাহ এবারে কয়েক লক্ষ টাকার ফোনা অবমুক্ত করব। টার্গেট আছে 1 কোটি ফোন আছে আনবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আমাকে নবীদের মতো খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক তুমি আমাকে বকশিস করো। থাকবি নি বাল্যকে? এপ্রিল থেকে অবমুক্ত করিব ইনশাল্লাহ। ফেসবুকে নজর রাখিস, কাছে থাকুন, সাথে থাকুন, আমাদের লাইক কমেন্টস দিয়ে। ঘুমাইনি রে, কথা কয় না, ঘুমাইনি তো। এবার যে কথা বলছিলাম, আমার খলিলুল্লাহ ওই আমানুল্লাহপুরে ছাগল চড়ায়।
প্রশ্ন আমনে দুইটাতে নাড়াও দুইটা করিও ও বেশি লাগতেন অজ্ঞা প্রশ্ন দিছি শুধু হায় আল্লাহ নামের জিকিরটা দোস্তের সামনে করিস, দেখবি আমার দোস্তের প্রেমের খেলা কারে কয়। ফেরেশতারা শিল্পী অজ্ঞা এসে তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন বাইল্লাইনি, দারুণ এক শিল্পী বাইরে, তার একটা গান আর কলজা ছিদ্র করিয়ে এলেছে। আমি এই গান শুনি তারে ভালোবাসি বেশি। আল্লাহ আমার তারিক মোহাম্মদ মনোয়ার ভাইয়ের মনোয়ার হোসেনকে নেখায়াত দাও। আল্লাহ এই উম্মতের কল্যাণে তার জ্ঞানকে আরো সম্প্রসারিত করো, আমিন ক। প্রেমের ফুল গোদারা তোমারই জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা, যদি তোমারই প্রেমের পাই গো সারা। হে রাসূল তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহু আকবার। আরো আছে না কি একটা হরের কলিটা কি না, স্বপনে হলে ও এসো একেবার, প্রেম দরদি বিরহ নদীর ছাড়িদার, শুধু তুমি না তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহু আকবার। অনেক মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তার শিল্পকর্মের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আমি ভেবে ভেবে এগুলা তাকাইতো। এই গানের জন্য তারিক ভাই বেঁচে থাকবেন এই বাংলা ভাষাভাষীর সকল ধর্মের মানুষের কাছে। শিল্পী নকুল কুমার বিশ্বাস বেঁচে থাকবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে কোরআনের গানটা গাইয়া, ঠিক কিনা? যে একটা আর্ট করেছে, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে যেভাবে নূরের পুতুলি দিয়ে দেখাই দিস, এত সুন্দর মানুষটা তুমি কেমনে জাহান্নামে নিবা? আল্লাহ তার গানগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে আমি মনে প্রাণে দোয়া করি, আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ কি জাতের শিল্পী বেড়া, দারুণ বেড়া, অনেক বেঁচে থাকবে। আমাদের তালই, নোয়াখালীর তালই, জাতীয় তালই, কি কবি জসিমউদ্দিন, দারুণ কথা, ঠিকই ফল্লি কবি, আসলে মাটি মানুষের কবি। সব সময় সহজ সহজ ভাষা দিয়ে, একদম ইজিলি ভাষা দিয়ে সুরের মর্সনা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কব। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখো। তিনি বেদে পড়লে নিয়ে আমাকে হলবেন্ডার হলের গোড়া তা না বেদে পড়লি, ও বাবু সেলাম বারে আমার নাম গয়া পদ্মা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কি দারুণ কথামালা। মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খায়, মোদের সুখের সীমা নাই, সাপের মাতার মনিকের মোরা করি যে কারবার, সাপের মাতার মনিকের মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বারে বার
আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার। আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? সাধারণ মালি মজুর মেথর সমাজের মাহরুম একটা কওমের জন্য কত সুন্দর করে তিনি শিল্পী তার তুলির মাধ্যমে এমন এক গান উপহার দিয়ে গেলেন, যুগ থেকে যুগান্তরে এই গান বাজতে থাকবে আমাদের অন্তঃকরণে, ঠিক কিনা? শেষ কলিটা বলে তারা, বাদ্যারা কি করে, মোরা এক ঘাটেতে রান্দি ভারী মোরা, আর এক ঘাটে খাই মোদের ঘর বাড়ি নাই। মোরা এক ঘাটেতে রান্দি ভারী মোরা, আর এক ঘাটে খাই মোদের ঘর বাড়ি নাই। সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশ করি মোরা, ফিরি ধারে দার বাবু সেলাম বাড়ি বার। আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার। আমার নাম চম্পা বতী বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়ি বার। দেখছেন কথামালাতে নবীর সালামের কথাটা আছে, আর মাটি মানুষের কথা আছে। আমাদের সারা পৃথিবী বাড়িঘর, সমনিতে বা জায়গা কিনতে পারি না, অসুবিধা কি? সমনির মানুষে প্লাট পুরেছে, এনে তেরফাল বিছে থাকতে আছে 15 দিন 20 দিন, এরপরে সিলেটের দিকে যায় গুমতি ব্রিজেরই এনে। তাই সারা পৃথিবী আমাদের বাড়িঘর, সুখের সীমানায় আমাদের। এইভাবে যদি আমরা সুখকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমরা ফাইন্ড আউট করি, ঠিকই আমাদের সুখের রাজ্যের আমাদের শেষ নাই। তাম পৃথিবীর পরমাণু শক্তি দর হয়ে গেছে, পৃথিবী সুখের শেষ নাই, কিন্তু মনে তো সুখ নেই। আরো চায়, আরো চায়, এতে এতে মার মার বোমাহুডা হারিয়ে না, কথা ঠিক কিনা? আমেরিকা রাশিয়া নিজেদের জাল মিটাই বেললাই, ইউক্রেন দিয়ে যুদ্ধটা লাগায়, 4 লক্ষ সেনার পরিবার নাই, মারিয়েলিস। সামনে আরো কত মহা। তাহলে আমার কবির যে শান্তির যে বার্তা, ব্রাদারহুড, অল মুসলিম and all human body is one body. If a man complete the pain in his head, his whole body complete, and if his eye complete, his whole body complete. This doctrine, এটার জীবন্ত ভাষ্যকার আমার প্রিয় কবি কি, পল্লী কবি জসিমউদ্দিন। এখন কবিদের শিল্পীদের গান শুনলে আমার 10 টাকার মনে কষ্ট হইয়ে। বুড়ে বুড়ে মানুষ এক ঠ্যাং কবরে গেছে, অনেকগুলি গান গায়, টিপা দে আমায় টিপা দে, কিতে রে টিভি দিতে কর, প্রেমের মেন সুইচ বন্ধ করি, আরে টিভি দে, আরে কদর কিলাই দে, কথা কয় না, ঠিক না? তো দেখেন শিল্পকর্মটাও নিয়ামত। এই কথাটা বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর এখানে ফেরেশতারা একটা আট সঙ্গীত দিয়া দিল, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ইব্রাহিম খলিলুল্লাহ রবের এত সুন্দর প্রশংসা শুনিয়া পাগল পারা হয়ে গেলে, দেওয়ানা হয়ে গেলে। শিল্পীর জয়াদেরই গো বাইরি তো গোবাড়ি কলায়, তুই কোনো তারিখ মনোয়ান্নির করলো না, কবি মহিব খান পারমিয়া পরিষদে কি লাভ মেয়া, কতর মুখে মাবুদের জিকিরটা শুনি আমি পাগল পারা হয়ে গেছি রে ভাই। আর একটা গান গা, আরেকবার ক আল্লাহর নাম। কইলে আপনি কি দিবেন মেয়ে? আমরা ছাগল ছড়ান, আপনারটা কি আছে? আমাদের একটা কনসার্ট অনুষ্ঠান করতে মেয়ে 15 কোটি টিয়া লাগে, মেয়ে আপনি কটাইয়া দিবেন? ওই যে আমার হাজার হাজার ছাগল আছে রে ভাই, ছাগলগুলা তোমাকে দিয়া দিলাম, তবু আমার রবের নামটা একটাবার শোনাও। আল্লাহু আকবার কর। ইব্রাহিম খলিলুল্লাহ অনুরোধ করলে, তার জবাব দিলেন, ভাই আল্লাহর নামটা আমার কহ। আমার শিল্পী আবার বললেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানা জিল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন সুরের মূর্ছনা শুনে। হুঁশ ফিরিয়ে এসে কিতা কইব, অন্ত হকট মাল নাই। ও বাইরে ভাই তোকে বাড়ি কোনা রে,
তুই সাইমন শিল্পী গোষ্ঠীর লোক মেরে কন রে ভাই, ও ভাই রে ভাই, না কোন তুই কবি মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলা ছাত্র রে ভাই, তোর মুখে কেন এত জাদু রে? পাগল হয়ে গেছি আমার রবের জিকিরটা শুনিয়া রে। আল্লাহু আকবার। তুই আরেকটা বার কমিয়া কইলে আপনি কি দিবেন? আপনি তো কুইট হয়ে গেছে। কইরে তোর এত হাজার ছাগল ছড়াইতে তো বদিল্লা লাগবো, রাখাল লাগবে, লাগবো কায় তোর রাখাল হয়ে গেলাম, তোর রাখালগিরি করিম তো আর রবের নামটা কোদের শোনা। একটু আগে ছিলেন মালিক হাজার হাজার ছাগলের, এখন ছাগল দান করিয়া এখন মালিক হয়ে এখন তিনি বদিল হয়ে গেছে কামের লোক। আবার শোনালে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কি দিব? বদিল্লা তো হয়ে গেল, মালিক থেকে বদিল্লা। এবার কো বাইরে তো বাড়ি কোথায় রে? কো বাড়ি দি কাম কি কয় যায় এরকম আর মেয়ে ডিস্টার্ব করিয়েন না। করে মনে কসারে তোর কণ্ঠে গেলেন আমার মাবুদের নাম হইল ঠিক থাকতে রেডা করা। ইব্রাহিম খলিল আইডি কার্ড দেখেন, আমরা বেগমগঞ্জ থানার ডিএসবির লোক সাইয়ালা। ওমা তোরা তো বেরেস্তা হলা কি রে? আয় তো খেয়াল করি র ঘটনা গীতা রবের সামনে আমরা মিটিং করছি আর সোয়াজিবে আপনারে কিনলে আল্লাহ খলিলুল্লাহ গয় আপনি আল্লাহর কেমনি অন্তরঙ্গ বন্ধু হয়েছেন আমরা পরীক্ষা করিম, বিসিএস ক্যাডার প্রশ্ন করিম। আল্লাহ কো হাত্তি ন 100 নম্বরে উনি 120 যাইবে করে হাত্তি ন। এখন সত্যিকার অর্থে বুঝলাম আপনি আল্লাহর খলিল। এসোরা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমার অনেক আলেম ভাইরা আমার সমালোচনা করে, আফসারি ভাই হেমিয়া আধুনিক গান টান হুনি যুবকের করে এইভাবে ডাইভার্ট করে। এটা হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পলিসিটা আমি ফলো করি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনারা যেভাবে কবি সাহিত্যিক সাংবাদিকেরা গালিগালাজ করে গানে গানে, একদম ফেরেডি গানে গানে, আমি এগুলো জবাব দিম। তুই কেন হারবা? এটি অশ্লীল কথা কই কই গান গায় আঙ্গো ইসলামের বদনামি করে, তুই কেন কইবে? কয় হারিও আডার খামির আছে না হুজুর, আডার খামির ব্যক্তি যদি চুল হরে, চুলিটা লইতে কোনো খামিরের অসুবিধা হয়নি, চুলটা টানি বার করে এলাম যে কহ অসুবিধা হয় না। আমি এমন ভাবে অশ্লীল না। আমার যে ভাইরা সমালোচনা করে, আমার ভাইরা নেককার, আমি ভালোবাসি তাদেরকে, তাদের কথা 100% ঠিক। তবে আমি সেটা কেন করি সেটাও আমি আত্মপক্ষ সমর্থন, আমি এর কারণে আমি সেটা করি, সেটা আবার বিবেচনা আপনাদের দায়িত্ব। তো আমাদের জীবনের উপরও তো সুন্দর জীবন গেছে, এখনো কোনো সুন্দর গান, কোনো বিখ্যাত গান দেখলে আমার মন চায় যদি এই গানটা রাসূলের জন্য হতো, যদি আমার আল্লাহর জন্য হতো। কারণ সব তো আল্লাহর বান্দা, হয়তো আল্লাহরে মানে না। সরকারকে কেউ ভোট দেখ আর না দেখ, সরকারের জনগণ যে দেখিয়েছেন সরকারের নামে জনগণ। নবীজি হইল রহমতুল্লিল আলামিন, তাম জগতের রহমত। নবীজিরে হিন্দুরা মানক আর না মানক, তাদেরও নবী, ইহুদি নাসারাদেরও নবী, ঠিক কিনা? তো তাহলে ইহুদি যদি একটা সুর আনে, এই সুর এটা আন মনসাদ এটা মদিনার সামনে দিয়ে দিতাম। আমি ডিগ্রিতে পড়ার সময় কলেজে, ভাইরে গানটা একটা ভালো লাগছে, কিছু কিছু থোড়া থোড়া মানা বুঝছি, এতে যেভাবে এতে প্রেমিকারে তুলি ধরছি,
ও কিতনা হাসিন ও চেহারা, হেতের ডার্লিং রে ও তুমি হাসলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম হয়, পটে আর উড়বেটা গার মধ্যে 10টা দুর্গন্ধ, ওরে কথা কয় না। তা আমি গানটারে রাসূলের শানে দিয়ে দিলাম। কিতনা মুবারক চেহারা, कितने प्यारा ती है, कितने प्यारा ती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। तेरा नजर झुके तो शा करे, जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु झर जाए, जो दिखाए चांद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, ज़ल्फ़ी ज़ल्फ़ी सल है, सर में आँखें, पपड़ी पपड़ी लब है, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। कुदरत मानी के অনেকে লেখে প্রকৃতির খেয়ালি ফেনা, প্রকৃতি কিতে আমার বেটা, আল্লাহ কইতে শর্মায়, ওই উপরওয়ালা। আল্লাহ কয় না ওই উপরওয়ালা রে, ওই উপরওয়ালা দেখছে রে, উপরওয়ালা দেখছে, আল্লাহ রে কয় না। নাউজুবিল্লাহ। কুদরত মানি আল্লাহ, লিল্লাহে তাকবীর। তার একদিন গানটা শোনাই দেব। ইব্রাহিম খলিলুল্লাহ রে কিতা কয়, কমেডি কিতা কয়, ইন্নাকা মিনাল লাইবিন, আর নাঙ্গল লগে খেল তামাশা করে। আহা, ওরা যেভাবে চক্রান্ত করে উনি হে সিস্টেমে দাওয়াতি কাজ করে। আব্বা দেশে মূর্তি বিসমিল্লাহ আমানুল্লাহপুর এমনি মূর্তি দিনে রে রশিদি বাঁধি ছোড়ো ওলা কিসিয়ালা লই গেছে গো বাজারও, এডি অজ্ঞার উদ্দি অজ্ঞ ওডি হাত ভাঙি গেছে, বই ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, লিঙ্গ ভাঙি গেছে, এডিলে বহরিছে হাঁস গেছে, কেউ কেনে না। ও কিরে মনে তোর মূর্তি খোদাই ডিরা আতবর কো ওটি ভাঙি গেছে, ওখান নে কয়েকটার গারুদ দিয়ে একটা উঠছে লেদা হলা হানা হানা কথা কস কুন্দুর কনাজাটা কুন্দুর গিরিনো কথা ঠিক। এবার এটি বেসা জানো আনছে রাচ্ছা। আব্বা কয় রে আইস রে ইব্রাহিম, আইসি আইসি দে আমদানি রপ্তানি কত হইলো হিসাব দে, কইডি গরু গরু আছে হিসাব কিতে ও গো বেসা জানো কনা গলে নিব এডি আনার কথা এডি মারামারি করি লাড়িবি নেন্ডে কইলো তে তো শেয়ালা কম না জাতির ভিতরে আর আব্বা এমনি নিয়েছে। আব্বারে খাইলে কলজের বাড়িতে করি দেখতাম, এমন ভাবে আমজা করে দেখতাম আই ইব্রাহিম খলিলুল্লাহ রে মরণের আগে আয় সাইডটার আব্বার এনে তৈরি আব্বাও এক বেলা ভাত আনে নাই খাওয়াইব না, আর ভাত খাওয়া ছাড়া যাই না। আর দুইজন নবীর জন্য আর এই কথাটা কল্পনায় আসে, আদম শফিউল্লাহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ ভাই দাওয়াত খাওয়াইতাম, তারপর আর বেশি মহব্বত লাগে। এই উম্মতের জন্য, এই মানব জাতির জন্য তাদের অবদান আমরা ভুলতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তুলনাই নাই, সুবহানাল্লাহ কয়লা। রে কিতারে কস কইস আন করি আদবেন নে কিনবো কোন আগলে কত দ্বারা কিচ্ছু হইতো না, কোন হাত দ্বারা এডি হইতো না, ঠিকই কথা। আল্লাহ ওনারে ফাটাসি মূর্তি বাইকবাল্লাহ ওনারে দি মূর্তি বেসা, কত বড় বেদ্য কমিটির মহাসচিবে এতে আজুরকে ডাকায় কন্নির ওলা ডাকায় এতে এতে ফাইলে কানা গালে মুড়ি গেতাম, ঠিক না? আজুরগের করো ইব্রাহিম হইতো আর ইব্রাহিমের গলা আজুরকে ডাকায় কয় দশ সমুনি বাজারও হাতে কাপড় তোয়ানো মূর্তি লটকে রেখছি হাতে। সোয়াইগা ক্লথ স্টোর, মিন্টু ক্লথ স্টোর, জসিম্মা ক্লথ স্টোর, মুনতাহা ক্লথ স্টোর, হাতে 2 পিস 3 পিস মাইয়ার গো লটকে রেখছে আধা ল্যাংটা মূর্তি দি। এরকম সিটিং মুসলমান দোয়ানদার আমাদের নোয়াখালী ভাই নাই রে। ইব্রাহিমের গুলো আসর এত ডাকাত ভাই মত করি কো তুই ডাকাত হাত দিকে দে, হাত দিকে দে, হাত খোল, হাত খোল, হাত রানের ভিতরে নিফেত তিনি হিজ লই গেছ তো তুই ডাকাত। আর কত মনে কষ্ট হইয়ে ফারুক ভাই 800 কয়েক ভোট 50 না 56 ভোট হলে হিজলার, আর হিজলারা খাড়াইলে 20,000 ভোট হয়। আল্লাহ তো করে হিজলা বানা লাগবে 22,000 আছে আল্লাহ আঙ্গো জেন্ডার যেটি আছে হিজলা বানা আল্লাহ হিজলা হইও গেছে তুই তোকে বউ থাকতেও না। আর আমি জানি গেছি বরে 2 লাখ টাকা দেশ দিতে কথা শোনে না,
আরে বুড়িগারা মনে বুড়িরে যদি কয়ে করে না তুই স্যার আই আসসালামু আলাইকুম, কারণ এখন তো তাল খাইতো, দেশি ডিমা খাইতো, তুই তো কাগজের ডিমা খাসি ডিবেল নেই। বুড়িগারা বাদাম খাইতো, তাল খাইস আতুড়া ইনশাআল্লাহ। এবারে বর্ষাকালে কথা কষাকা একটা করে তাল গাছ লাগামো। তাল গাছ আমাদের নিয়ামত, বজ্র কন্ট্রোল করবে, প্লাস পাখিগুলো বাসা করবে, প্লাস এটাতে আমাদের রিজিক। এ তাল যদি এক বল খাইতে রস ভাবি সাইরোগা তারের মতো সোজা। আমি তো অজ্ঞা আছে গ্যার আমার কথা কয় না কি না কি আসসালামু আলাইকুম আল্লাহ কুবুরে নিয়ে আসি গণ তো তোরা আসত্তি তো তো শীতে তো বই রিস ইনশাল্লাহ 60 টাকা এই জমিনে করতে মরে গেছ তেলে। আজকে বেটা লক্ষ্মীপুর সন্ধ্যা জিয়ানো মাহফিল, কত রকমের খানা মা বোনেরা ফাঁকাইছে, খুশি দিয়ে কুলজার হামড়ে গেছে ভাই যদি সাইডকে পাবি হইতো এভাবে তো 60টা টেবিল সাজা লাগতো। আসলে কিলে কিলি লাগে মরে হইতো খবর তা 2 বিয়ার দিকে যাচ্ছে লাইট মার্ডার হয়ে যাবে গো, নূরে নূরে আর্থিংয়ে তোর বাল্ব জ্বলে যাবে গা, ঠিক নেই? যদি বিশ্বযুদ্ধ লাগে তাহলে করিস আল্লাহ যদি বাঁচা। তোকে আশা করুন নেবো, আমি আশা বাতি ইনশাল্লাহ। কারণ তোরা পুরুষেরা বহুত নির্যাতনের শিকার আছো, অনেকে বড় বড় চাকরি করে নিজে বৈধভাবে নিজের প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা পাচ্ছে না। আমি তাদের জন্য নীরবে কাঁদি, আমার সে সমস্ত অফিসার ভাইদের জন্য আল্লাহ তাদের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। ইহুদিরা আইনইডি করি তুই রেখছি বড় বড় পারমিশন ন, ইসলামে কোনো আইন নেই। তুই একত্রিটি খাবাই ইহুদিরা আঙ্গ মুসলমানের যদি আইনইডি করে তা কালো আইন। কি আইন? মুনাজাত আল্লাহ সংসদের আমার হজরত এমপি ভাই যে কোনো একজন এই বিলটা যাতে উত্থাপন করে, এটি হলো একটি চাকরি খাইবার লাই, মানে বড় বড় অনুমতি না লইলে জেল, জেল মানে চাকরি শেষ। চিন্তা করছেন না আল্লাহর বিরুদ্ধে কত রকম আইন করে তুই দেখছি। একটা ছেলে মেয়ে বৈধভাবে তারা বিয়ে বইছে, আর যদি বয়সের আইন দি বইয়াই এবার হাতের ওলামা এরা হারামজাদা বানায় রেখছে। কি জবাব আল্লাহর কাছে দিবেন? হ্যাঁ, তারা অপেক্ষা করবে, তাদেরকে বুঝাবেন, সামাজিক কাউন্সিলিং করবেন, বাবা তোমাদের একটু বয়স হোক, চাকরি বাকরি করো। কিন্তু দৈবিক যদি তারা বিয়ে করেই ফেলে তাহলে তারা জেলে কেন নেবেন? আল্লাহ আমার যে কোনো একজন এমপি ভাই যাতে দাবিটা উত্থাপন করে, আল্লাহ তার কাছে আমরা 18 কোটি মানুষ চিরকৃতজ্ঞ থাকবো। আমার রসুলের আল্লাহ আপনার এই ফরজদারা জবাই করে দিছে বাংলার জমিনের মুসলমানেরা। আল্লাহ একজন মানুষ যাতে সাহস করে সংসদে বিলটা উত্থাপন করে, আমার কলিজার টুকরা ভাইদের কলবে আল্লাহ হেদায়েতের নূরটা তুমি পৌঁছাও। আল্লাহ আরো একটা দাওয়াত আমি দিচ্ছি আমার ভাইদেরকে, টেলিভিশনের মাধ্যমে আমার ভাইরা শুনবে। আল্লাহ নামাজটা যাতে রাষ্ট্রীয়ভাবে যাতে কায়েম হয়, যে কোনো একজন ভাই যাতে দাবিতে উত্থাপন করে। কথা ঠিক কিনা? আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে নিজের ধর্ম স্বাচ্ছন্দ্য বোধে প্রচার করতে পারে, প্রসার করতে পারে, নিজে আমল করতে পারে। আল্লাহ এরকম একটা দারুণভাবে তাদেরকে সুযোগ দাও। আল্লাহ তাদের কলবে তাদেরকে মদিনার নূর দিয়ে সকল ধর্মের লোকগুলোকে আলোকিত করে জান্নাতি মেহমান হিসাবে তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। জোরে বলি আমিন। এবার আইয়েন ওনারে কইতো লাইবিন লূত আলাইহিস সালামের কইতো তুই বেশি পবিত্র। ও মাগো, ও লূত আলাইহিস সালামের যুগের মানুষেরা হোলা হোলা ঘটনা কইতো গো। মাইয়ারা মাইয়ারা কইলে কইতো মুআসাব, ওই নেগেট ফিল্মে দেখবেন মাইয়ারা মাইয়ারা যৌন, হোলারা হোলারা কইলে লেওয়াতা, আর হোলা মাইয়া ক্রসে বিয়ে শাদীর মধ্যে কইলে হইল নিকাহ। আল্লাহ গো বিয়া কর। লূত আলাইহিস সালাম কয় বাজিরা রে, ও বাজিরা এডি করিচ্ছা, এডি করলে আল্লাহ নারাজ হয়ে যাব। তার কাউমেরা সর্বপ্রথম এই হোলা হোলা হোলার ঘরে হোলারা করত সমকামিতা। এই সমকামিতা দুনিয়াতে আসেনি। আর মুসলমান ভাইয়েরা না বুঝিয়া এই সমস্ত জিনিসগুলা প্রমোট করে। ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, ফিরে আসেন আল্লাহর দিকে। ওয়ামা কানা জওয়াবা কওমিল কালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাকুম উনাসুন ইয়াতাতাহহারুন। পুরা সংসদ অধিবেশন বই
তৎকালীন প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতি ব্যাকে বই কই লুত আলাইহিস সালাম নিজেরই পবিত্র মনে করে। আরে ভাই রে, আরে ভাই রে, তারা দেশে তো বার করো, এটি করিচ্ছা রে করিচ্ছা। এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দিছে গ্রিসে, ইটালির কাছে এডেন সাগর, মৃত সাগর, এই দেশটাই ডাইরেক্ট উল্টা আলাইছে। সেই আল্লাহ আসেনি, হায় হায়, তিনি কয় লুত তুনিস কল আলী কওমিহি, লুত আলাইহিস সালাম কয় তার কওমে রে, ও আমার জাতি রে, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এরে হে বাজিরা, আমার উম্মতের রেডি করিচ্ছা, তোরা এমন একটা অন্যায় করছিস, হোলা হোলা মাইয়া মাইয়া, এই কামটা দুনিয়ার কেউ তো আগে করে না। আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা, তোরা বুঝি বেড়ারা বেড়া রেডি করস, আল্লাহ যে রাস্তা রাখছে ওলারা করবি মাইয়াগর লগে, মাইয়ারা ওলাগর লগে বিয়ে শাদীর মাধ্যমে, তোরা বুঝি ডারে কাড়ি এলাসের, মদটা কাড়ি এলাসের, নিজের লিঙ্গ নিজে কাড়ি ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে। আল্লাহ তোরে হরমোন দিছে, দাঁড়ি মোজ দিছে, আল্লাহ তোরে এই রঙে চাইতে চায়, হাতে ইঞ্জেকশন দিয়ে হরমোন করি, হাতে ট্রান্সজেন্ডার হয়ে যায় গো। ইহুদি নাসারাগো নির্যাতনে দুনিয়ার মানুষ একটাও শান্তিতে থাকতে হইতো না, ঠিক কিনা? সাইড হয়ে যাও, আমরা মুসলমান। হিন্দু ভাইরাও তো এই সমস্ত এ কাজে নাই। হিন্দু মা বোনগুলোর দিকে চাই চাই, কোনো ধর্মে এই জিনিসগুলো নাই। হিন্দু মা বোনের করে আমি খেয়াল করেছি, তারা অনেক শরীফ, অনেক সম্ভ্রান্ত, তাদের ফর্দা ফসিদা দেখবেন মাথা থেকে তাদের কাপড় পড়ে না, অনেক ভালো তারা। দেখছেন এই যে মোদি, আমার প্রিয় বড় ভাই, দাঁড়িগুলো সুন্নত তরিকা, দাঁড়িগুলো কিন্তু নবীদের তরিকা রাখে দিছে। তাকে আমি এত বছর জিন্দিগিতে কোনোদিন একটা খারাপ ড্রেসে আমি মোদিকে, আমার প্রিয় ভাইকে আমি পড়তে দেখিনি। সুন্দর স্মার্ট পোশাক, বিশ্বের অন্যতম সুন্দর পোশাক সে পরে, একদম পায়জামা পাঞ্জাবি, সুন্দর চেহারা, আমি ভালোবাসি। আপনার কাছে তো এরকমই লাগো, আমরা তো আমার কইবেন এবার আমি মোদির দালাল হয়ে গেছি, আপনি নিজে চিন্তা করেন। দাঁড়িগুলো ওই যে সুন্নতে ইব্রাহিমী, শিখেরা মনে করে আমরা সনাতন ধর্মের লোক, ভুলে গেছে তো তারা মূর্তি পূজাটা করি। কাবা ঘরে মূর্তি ছিল, ওনারা যে আমাদের কাবা দখল করতে চায় ওই সেই সূত্রে ইনসুলার নাটা রোমান পদ্ধতির দখল সত্ত্ব আইন আর কি। কিন্তু আসলে তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে, কন্যা মহাগ্রন্থ আল কোরআন বলছে কন্যা করে নাই, তিনি মূর্তি পূজা করেন নাই। এই ভুলের কারণে ইবলিসে ওয়াসওয়াসা দিয়ে মূর্তিটা বানাইছে। কেমনে বানাইছে সেটা আমি বলছি অনেকগুলো আলোচনায়। তো প্রিয় বন্ধুরা, হিন্দু আম্মাজিরা দারুণ, তারা পোশাকে আশাকে দেখবেন স্মার্ট, রুচিশীল, তারা ফর্দা ফসিদাকে, তাদের বংশমর্যাদাকে তারা অনেক অনার করে। নেপাল গেছি, ভুটান গেছি, এত সুন্দর তারা, কত ভালো, আর আসলে ভালো। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে তুমি সুখে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ হেদায়েতের নূরটা তাদের কলবে দিয়া দাও না রব। মানুষের মারি তোমার কি লাভ হইব, তোমার কি রাজত্ব বাড়িব রে আল্লাহ। আল্লাহ ইসলামটা তাদের কলবে দিয়া দাও তুমি। এখন তো লুত আলাইহিস সালাম কর, তোরা বুঝি আসল রাস্তা কাটতে চাও, বিয়ের রাস্তা, নিজের লিঙ্গ নিজে কাটতে চাও। আহা, দেখছেন এই কথা সূরা আল আনকাবুত মাকড়াসা নামক সূরাতে আল্লাহ বলতেছে 28 থেকে 30 নম্বর আয়াত। এরপরে কয় ফামা কানা জাওয়াবা কওমিহি, তার কওমের লোকেরা কয়, আগেরটা হচ্ছে আগের যে আয়াতটা সেটা আরাফের 82 নম্বর আয়াত। তার কওমেরা কয় ক্বালু তিনা বিআযাবিল্লাহি কুনতা মিনাস সাদিকিন। ও লূত, তুমি যদি হেসা হেসা ওয়াজ করো, একবারে তোর লাগা আল্লাহ আছে, তাহলে আনো আনো কিতা আনবে, আনো দ শাস্তি দ। আঙ্গর ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা কো, সে কিতা করবে, করো করো, আঙ্গর লগে পুরো পৃথিবী আছে। হা বাইরে আমি একজন দুর্বল মুমিন হিসেবে বলতেছি রে ভাই, দেখ ক্বালা রাব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, ফোন করে দিছে 999-এ, আল্লাহ ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি আর সাহায্য করেন। করছিনি এবার মেহমান দুগা আইসে রাচ্ছা, যে রাত দেশিটা উল্টাই এডেন নগরী আইসে, আর সুন্দর সুন্দর, তারপরে দুগা যুবক, আমি এক বাজে তোরা কিনলে রে আইস, এরে তো করে তো অন্তরি তারা খেলা দিব, নাউজুবিল্লাহ, তো করে লেওয়া তাপ করে দিব। তো
আরে তোরা কিনলে এসো থলাইতা খলাইতা এ তারা আইসে আক্রমণ করিবার লাই। এই হুজুর আন্নার কাছে মেহমান দুগা আইসে সুন্দর হল্লা দুগা আর যেগুলো নানা হোটেল রায় গণভাবে তাগরে হিয়ান দিক নাউজুবিল্লাহ নির্জন বাস করে দিও। এমিয়া করে আজি হাত দুগা মাইয়া আছে আর মাইয়া করে বিয়া করি তোরা দরকার যা করতে আরস কর আর মেহমানের করে বেজ্জিতি করি চা ফেরেশতারা আসতে শিবা গল্লিতি হুজুরের হে রোমানিক হুজুর মাতিয়ের না করে দৈত্য হইক। আড়া কিন্তু মানুষের শুরুতে আইছি হুজুর, আড়া কিন্তু মানুষ তো আইডি কার্ড দেখেন আমরা ডিএসবির লোক আজ্জা রাজ্জা তা করে সারা ভাঙ্গি ওমে গো আল্লাহু আকবার। এবার জিবিল আমিনের ফোন দিছে ভাই আইও কোম্পানি কিন্তু আমার হাইড্রোলিক কারণ আনো 600 নূরের ফাঁকনা এই হাদিস দি সাইনারা বেকু কেরান বানাইছে তাল গাছের ভাষা দিয়ে এমনি বলি দেয় উল্টা আলা এমনি দি কেরান বানাইবার হাদিস এই হাদিস জিবিল আমিন করি কর্ণফুলির টেনেল এর মতো করি কেরান ভরে দিছে হুরা দেশের নিচে দিয়া হুরা দেশিডা আসমানে লই গেছে গো। ওমা আসমানের ফেরেশতারা ক কিতের দিক মূর্খা দে জরিনা মারগো আনোরা তাগদে মূর্খা ডাক দেয় কুকুরুত। তারপরে মুন্না হাগলা কুত্তাতে ডাক দেয় গে গে দিক। তারপরে এরপরে এভাবে পশু পাখির আওয়াজ শোনা যায়। জিবিল আমিন ফোন দিক কথা কচ্ছা আসমান কোন নিচে নামি হরে না আয় ঘটনা খেলাতেছি কে ওই ঘটনা করছে আয় জিবিলের ডানার ভিত্তে বেকুকা রানের ভিত্তে দুনিয়ায় উড়ে আলাইছি মাতিচ্ছা এভাবে জালা সাফেল এভাবে উল্টায় এডেন সাগরে মৃত সাগরে উর্ফের গালা নিচে নিচের গালা উর্ফে হে আল্লাহ আসেনি হে কোরআন আসেনি রে। ও মুসলমান নেতৃবৃন্দুরা আমার আল্লাহ রেখে পাইও না তোমরা মুসলমান এই ট্রান্সজেন্ডারটা তোমরা বিলুপ্ত করে দাও। হিজলা কেন হয়? ফাতুল বাড়িতে আছে হিজলা হওয়া দর্শনীয় কিছু নয়। হিজলা ভাই বোনেরা যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে। স্ত্রী সহবাস করবার সময় বা বিল্লগে আই লাভ ইউ করবার সময় দোয়া না করলে আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতান ফীমা রাযাকতানা এই দোয়াইটা না করলে এ তোর এ হোর ভাই রে এ লিঙ্গরে তোরে ফেঁসা লাইব হর দাদি ইবলিচের টিস্যু ফেঁসা লাইব তুই বাবির লগে যায় করস বীর্য জাগা মতে যাইতো ন এই কারণে হিজলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতোয়াটা দিছে। তো হিজলারা যদি নামাজ কলমা পড়ে তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আর তাইলে হিজলা যদি মহিলার বেশি শুরুতে ধরতে চায় সে মহিলার কাতারে গণ্য হবে, আর যদি পুরুষের মতো থাকতে চায় পুরুষের কাতারে গণ্য হবে। তৃতীয় লিঙ্গ নামে ইসলামে কোনো লিঙ্গ নাই। লিঙ্গ দুইটা আল্লাহ এবং তার রাসূল ভাগ করে দিছে, কথা ঠিক কিনা? তবে মদিনার তৈবা এভাবে হিজলা ছিল হুজুর তা করে দূর কইছে। আমি গবেষণা করছি এগুনের কিনলে দূর করছে, আসলে এগুনের খাচ্ছত বালানো। আমি বাংলাদেশ সরকার সহ সকল ধর্মের ভাইদেরকে বলবো হিজলাগো লিস্টি করি তা করে জাতীয় কোনো কাজে ছোট ছোট চাকরিগুলাতে দেন যেখানে পর্দা তরক হয় না। কারণ হিজলারা যদি নারী পুরুষের লগে নারীগুলোর লগে দেখা করে যায় যাবে না। এই জন্য তারা যাতে সহজ কাজটা করে জীবনটা বাঁচাইতে পারে আমি বলি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অন্তত চলার মতো একটা ভাতা দেওয়া হোক, পুনর্বাসন করা হোক, কারণ তারাও তো মানুষ, কথা ঠিক কিনা? তারা এভাবে রোডে গাড়ে বেজ্জিতি করে দেয়া লাইও ও কিতা দেয় কি কিচ্ছু তো না, কিতা দেয় আসলে যার নাই হাতে দমকায়, ঠিক কিনা? হ্যাঁ এ গারামসিটা জবনক্ত নাই হলাই গিয়ে হাফ পেনি দি হুন্ডা চালায়, হাতে কেউ গনে না। তো হাতে যদি বেড়া হইতো আসলে হাতে হাফ পেন কিনতো না, 3/4 কিনতো। হাতের বেল নেই তো মাল টানি খাই এতে কিচ্ছু নেই, এতে হুন্ডা 4 লাখ টাকার হুন্ডা চালায় উঠতে গরু সুরের লাগে এ হুয়ে হাফ পেন ইন্দি হুন্ডা চালায় না। সিটিং বর্তমানে আমার এই গ্রামে নাই রে, আছে এগুলো ফেরেশতা তো মাশাআল্লাহ। বুড়িয়ারা গেছে গো রে, সোয়াইনারা গেছে গো, দেখেন ছোট ছোট কাস্টমারের আঙ্গ কথাই দিয়ে ক্যাসেট করতে আছে। আল্লাহ জাল্লা শাহানু এগুলা কবুল করতে আছে। আমরা চলে যাব দুনিয়া থেকে, আমাদের স্মৃতিগুলা এরা বংশ পরম্পরায় বাণীগুলা পৌঁছাইব। তাহলে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী ইনজেকশনের মাধ্যমে হওয়া জায়েজ নাই। যে সমস্ত আম্মাজিদের সন্তান নাই আপনারা জরায়ু বাড়া নিয়ে বা আপনারা এইভাবে টেস্ট টিউবের মাধ্যমে
ওইভাবে আরেকজনের বীর্য সিমেন্ট এনে তারপরে আপনার এই ডিম্বাণু সিস্টেম করে পরাগায়ন করে এখানে করবেন না, এটাও জেনা হবে, খবরদার। আল্লাহর ইচ্ছা, আল্লাহ চায়, আল্লাহ কয় খালাকা জাকারা ওয়াল উনসা, বেড়া বেড়ি আয় বানাইছি। আল্লাহকে ফাইজলামি লড়াই হলো রো দেশ উল্টা লাই আয়, কারো করে হিজলা বানাই, কারো করে বেড়া বানাই, বেড়ি বানাই, যারে চাই হোলা দি, যারে চাই মাইয়া দি, যারে চাই দুটোটা ক্রস করে দি, যারে চাই ওয়াহুয়া আকিব তারে আয় বন্দা বানাই, এতে আয় দি না। সব খেলা আমার, রব্বুন নাস খালেকুন নাস, আমি মানুষের স্রষ্টা, আমি মানুষের রব। আল্লাহকে হাইজলামি লড়াচ্ছা নাউজুবিল্লাহ। ভাগো ইউদি করলোকে হাইতার ন এটি কতটুকু এসব আইন লইয়া নে একটা তুই একটা বড়ি দে আঙ্গরে ইডি লইলে আগে যুদ্ধ আঙ্গ দেশ, ঠিক কিনা? মধ্যে দিয়ে আনছে কিতা মিল্ক ব্যাংক, যে বেটিকে দুধ বেশি ভাবি আর না কিতা করি, কত সিটার ইউদিরা চা, তারা চা দে ভালো কাজ, কি সুন্দর আগে ভালোর মধ্যে শু করে, মানে শোরুমে বালাটা রাখে, হরেক তোরে এসকারারটা ধরাই দেয়, ম্যাডাম আপনার তো দুধ বেশি, বাচ্চাটা খাই কুলে না, দুধ দানের মতো কি শ্রেষ্ঠ দান আর হতে পারে না, অমুকের ছোট ছোট সোনামণিদের মা মারা গেছে, একটু মানবতার কল্যাণে এগিয়ে আসুন একটু দুধ পান করার। তো কিভাবে আমরা দুধটা রেখে দিব, আমাদের ফিড মিল্ক ব্যাংক আছে, আপনি দান করেন রক্তদানের মতো। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মা ইহরামু মিনান নাসামে ইহরামু মিনাল রাদাতে, 3 রকমের মহিলা হারাম বিয়ে করা, হুরমতে মুসাহেরা, হুরমতে নসবি, হুরমতে রাদঈ। হ্যাঁ, হুরমতে মুসাহারা মানে কিছু কিছু মহিলা বিয়ের কারণে হারাম, এগুলোর আর বিয়ে করতে ইতেন না। যদি আপনার বড় বিয়ে করেন শালিরে আর বিয়ে করতে ইতেন না, জ্যেষ্ঠ সেরে হাইতেন না। যদি ইতি কোনো রকম মরতে পারে তাহলে জ্যেষ্ঠ শখ হালিও হেতিরে করতে পারবেন, ওর কথা কয় না। আপনার ওয়াইফের করার পর আপনার শাশুড়ি আম্মারে করতে পারবেন না, আপনার খালামণিরে করতে পারবেন না, খালা শাশুড়ি। এগুলো হইল হুরমতে মুসাহেরা, আত্মীয় সম্পর্কের কারণে। হুরমতে নসবি, আমনের বংশে আপনি ফুফামনিরে বিয়ে করতে পারতেন না, আপনার ফুফু, আপনার বোন, বাগনির ঘরে যে নাতিন আছে যত ঢকের পারতেন না। এইভাবে মহিলাগুলো চিরতরে হারাম। আর আছে কি হুরমতে রাদঈ, দুগ্ধপানের কারণে কোনো মহিলার যদি আপনি দুধ পান করেন, ওই মহিলার এই হাজব্যান্ডের সাথে যদি এগুলা মেয়ে হয় আর বিয়ে করতে পারবে না, বা ওই স্বামী দুগ্ধবাপ এই মেয়েরে বিয়ে করতে পারবে না। পরে যদি আপনার ঘরে ছেলে হয় তাহলে এই ছেলে মেয়ে এই ঘরে বিয়ে করতে হতো না, বা দুগ্ধ বাপের ভাইও তার বিয়ে করতে হতো না, তার বাতিজাও বিয়ে করতে হতো না। অ্যাকুরেট হিসাব কে কয়? আল্লাহ। কে কয়? তো এই মাইয়াইগার বেড়িগার দুধ দিয়ে আনি হোলাইগারে বা মাইয়াইগারে খাওয়াইলেন, হাসপাতাল তো আনছেন দুধ ইয়ান ফিড মিল্ক ব্যাংকে তো আনছেন, বালা কথা আনি দিয়ে আবার খাওয়াইছেন, কে কত কার দুধ পান করলো আর তো খবর নাই। তাইলে হলো আইগারে বা মাইয়াইগারে এবার যদি আল্লাহ না করো এবার কন্দি হিন্দি বিয়ে হইলে তো এত করে আরামজাদা হইব। ফ্রান্স, জার্মান এতারা 100 জনের 60 জন হইলো আরামজাদা জারুগা। পুরা পৃথিবী কয়েকশো কোটি জারুগা পুরি গেছে। তাগো এই সমস্ত সিস্টেম হইলো আঙ্গ ভিত্তি এটি ঢুকাই দেওয়া, মানে আর আমরা হিন্দু বৌদ্ধ আমরা মুসলমানরা কিছু ঠিক আছি, আঙ্গরও শেষ করি বললে ইহুদিরা এসব কাম করে। হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করতেছে, হিন্দুদের মধ্যে ওইটা নাই। তারা বংশমর্যাদাটাকে খুব দারুণভাবে সেভ করে, আমি তাদের এই জিনিসটা লাইক করি। তারা পর্দাভূষিত অনেক ভালো, তারা অনেক ভালো তাদের বংশে। এই জন্য দেখবেন যে হিন্দুদের মাঝে এলিট শ্রেণী আছে, আর্য আছে, তারপরে তাদের মাঝে ব্রাহ্মণ যারা, তারা তো আরো স্ট্রং বংশ। আমি তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদের হেদায়েত কামনা করি, পড়ি আমিন। তো ট্রান্সজেন্ডার নিয়ে আমার প্রিয় সরকার বাহাদুরের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, সুন্দর করে জিনিসটা নিষ্পত্তি করে দেন, যাতে হই হুল্লো না হয়। আমরা একটু শান্তি চাই, আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের গলায় আর ছুরি চালাইতে চাই না। কারণ রব যদি পুরাটা দেশ উল্টাই দেয়, অশান্তি যদি দেয়, মহামারী যদি দেয়, তারপরে গৃহযুদ্ধ যদি দেয়, সবাই তো আমরা কষ্ট পাবো, ঠিক কিনা? এই সে কোরআন সূরা আনকাবুত মাকড়াসা নামক সূরাতে আল্লাহ এই কথাগুলো বলছেন। সকল নবীদের আরো কতগুলো কথা আছে, আমি আর ফাটতেছি না, স্লিপ এসে গেছে সংক্ষেপ করার জন্য। তারপরেও প্রায় 2-1.5 ঘন্টার উপরে দিছি, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ।